শুভ সকাল, শুভ নববর্ষ। সবাই কেমন আছেন? আজ পহেলা বৈশাখ। আর এই যে আমার বারান্দার বাগানবিলাস ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে। নতুন বছরকে হয়তো স্বাগত জানাচ্ছে এইভাবেই, নিজের রঙগুলিকে চারদিকে বিকশিত করে। খুব ভালো লাগছে, ঠান্ডা একটা আমেজ, ফুরফুরে বাতাস। আজ যেহেতু আমার অফিস খোলা, আমি খুব তাড়াতাড়ি স্নান করে ছাদে যাব, তুলসী দেবীকে স্নান করাবো, ফুল দিব। ওম গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। তারপর এই যে আমার গাছগুলি, সবাইকে শুভ নববর্ষ। আমি কিছু থানকুনি পাতা পেরে নেব। সবাই জানেন থানকুনি পাতা খুবই উপকারী, কিন্তু এর গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি মাঝে মধ্যেই অল্প করে কয়েকটা পাতা উঠিয়ে নিই। আর এই যে দেখছেন, এটা কান্দুললতা, এর নীল রঙের ফুল হয় ছোটো ছোটো, এটাও বেশ উপকারী। আমার মা আমাকে এটা দিয়ে কয়েকটা ওষুধ শিখিয়েছে, এবং আমি সম্প্রতি টিভিতে দেখলাম, ইউটিউবে অনেকে বলছে এটা খাওয়া যায়, যদিও আমি এখনও খাইনি। আর এর পাশেই আমার মিষ্টি কুমড়া গাছ, এটা হচ্ছে লাল আলু। এই যে কয়েকটা পাতা পারবো, খুব বেশি না, সামান্য কয়েকটা। এটা আমি ডিমের অমলেটেই দিয়ে দিব। এরকম করে আমি প্রায় সময় দিই। মাঝে মধ্যে আমি এটা কালো জিরা ভর্তাতেও দিয়ে দিই। তো আজকে আমি অমলেটে দিব। আর আজকে আমি রান্না করব মুরগির মাংস আর মাছ ভাজি। আসলে আমি দুপুরবেলা অফিসে খাই, আমার মেয়ে মাছের ঝোল পছন্দ করে না, তাই ওর জন্য মাছ ভেজে রেখে দিব। আর এই যে মাংস রান্না করছি। আর আমার রান্না প্রায় শেষ, আমি অফিসের জন্য এখন রেডি হব। তো বারান্দায় গেলাম বাঁশির শব্দে। গতকাল বৈশাখী মেলা থেকে বাচ্চারা বাঁশি কিনে এনেছে, ওদেরই আসলে নববর্ষের আনন্দ। আমরাও ছোটোবেলায় অনেক আনন্দ করেছি, কিন্তু এখন তো সারা দিন ঘড়ির সময় ধরে চলতে হয়। অফিসে যাচ্ছি, আমি প্রায় দিনই রাস্তায় দৌড়াতে দৌড়াতে যেতে হয়। আসলে সমস্ত কাজ শেষ করে তারপর নাস্তা খাওয়ার পর আমার হাতে খুব একটা সময় থাকে না। তড়িঘড়ি করে আমি রেডি হয়ে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাই, মনে হয় আমি কোনো দৌড় প্রতিযোগিতায় নামি। তখন অফিসে যাব, সমস্ত দিন অফিস শেষ করার পর আবার আপনাদের সাথে দেখা হবে। এই যে আমি অফিসে চলে আসলাম, এখন 9টা বাজতে 2 মিনিট বাকি। অফিসে আমাদেরকে সারাক্ষণই ব্যস্ততায় থাকতে হয়, কাজ করতে হয়। 5টায় আমার অফিস শেষ হবে, তারপর আবার কথা হবে। হ্যাঁ, এখন বিকেল 5টা 20 মিনিট, আমি এখন বাসায় যাচ্ছি। যেতে যেতে রাস্তায় আমরা অনেক কিছুই দেখব। এই যে আমার অফিস থেকে আমি এখন বেরিয়ে হয়ে যাচ্ছি, আর আমার অফিসের বাইরে অনেক ভিক্ষুক বসে থাকে। আমার মনে হয় ঢাকা শহরের অর্ধেক ভিক্ষুক শুধু এখানেই চলে আসে। কয়েক কদম পরপরই একজন করে ভিক্ষুক। মাঝে মধ্যে আমি দেখি ওরা নিজেদের মধ্যে মারামারি করে জায়গা দখল নিয়ে। কেউ বলে তুমি আমার জায়গায় বসে গেছো, আরেকজন বলে না এটাই আমার জায়গা। এরকম করে মাঝে মধ্যে শুধু ঝগড়া না, ওরা মারামারিও করে ওদের থালাবাটি দিয়ে।
আর আমার অফিস থেকে বের হওয়ার পথে লোকজন অনেক কিছু বেচাকেনা করে। আশেপাশে অনেক আবাসিক হোটেলও আছে। যেহেতু এই এলাকায় বেশ কয়েকটা হাসপাতাল আছে, রুগীর লোকজন ঢাকার বাইরে থেকে যারা আসে দূর দূরান্ত থেকে তাদের জন্য বেশ সুবিধা হয়, ওরা স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারে। আর এই যে ডাব নিয়ে বসেছে, এখানে শিমের বিচি, বাদাম, সামনে তরমুজ, হয়তো বা হ্যাঁ সকালে তরমুজ দেখেছিলাম, হ্যাঁ তরমুজ নিয়ে বসেছে। আর এই যে আমি বাসায় কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা 2 বছর আগে ঠিক করেছে, কি কাজ করেছে ওরাই জানে ভালো করে। 2টা বছর রাস্তাটা ঠিক রইল না, ভেঙে গেল। এই যে আমি বাসায় চলে এসেছি। আজকে বাসায় ফ্রেশ হয়ে চা নাস্তা খেয়ে আমরা একটু ঘুরতে যাব বাইরে, খুব বেশি দূরে না, আমার বাসার কাছে। আমার সবচেয়ে ভালো লাগে পানি ভবন বিল্ডিংয়ের ভেতরটা, ওখানে পুকুর আছে। এই যে চলে এসেছি। আর এই যে ফুলগুলি পড়ে আছে, দারোয়ান চাচা আমাকে বলল এটা বিদেশি পলাশ, আমাদের দেশের পলাশের মতোই, তবে গাছটা অনেক বড় এবং ফুলগুলিও বেশ বড়। আর এই যে পুকুর দেখছেন, সামনের অংশটা সুইমিং পুল আর পিছনেরটা একটা পুকুর। এখানে চুপচাপ বসে থাকতে খুব ভালো লাগে। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর এখানে ছোট ছোট মাছ, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, এখানে অনেক ছোট ছোট মাছ আছে। একটু পরেই আমরা বাসায় চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাবে। আর বাসায় এসে আমি ছানার বরফি বানাচ্ছি, এর মধ্যে আমি খেজুর দিয়ে দিয়েছি আর পিঠা বানাচ্ছি। এটা আমার নববর্ষের মিষ্টান্ন ভোজ বলা যায়। হ্যাঁ, এভাবেই আমার সমস্ত দিন শেষ হয়ে গেল ব্যস্ততার মাঝে। বেশ আনন্দ করলাম। সবাই আশীর্বাদ করবেন প্রতিটা দিন যেন এভাবেই যায়।